শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম প্রথম খণ্ড প্রথম অধ্যায়। মুনীন্দ্রাজ্জৈমিনেই শ্রুত্বা ভারতাখ্যানমদ্ভুতম পরীক্ষিন্নন্দনৈ অপৃচ্ছৎ তদখিলং শ্রবণোৎসুকঃ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পাদ, তাহার শ্রী বৃহৎ ভাগবতামৃত নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে বলছেন, শ্রী পরীক্ষিত নন্দন শ্রী জন্মেজয় শ্রী জৈমিনী ঋষির নিকট অদ্ভুত ভারতাখ্যান শ্রবণ করে উহার শেষ ভাগ শ্রবণে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলেন, কোন সময়ে কোথায় এই শাস্ত্র কথিত হয়েছিল? এই অপেক্ষায় এই শ্লোকে বলছেন, মুনীন্দ্রী জৈমিনীর নিকট থেকে ভারত আখ্যান অর্থাৎ ভরতবংশীয় রাজাদের আখ্যান অথবা ভারত নামক বিখ্যাত আখ্যান শ্রী জন্মেজয় পরম বিষয়জনক ভারতাখ্যান শ্রবণপূর্বক উহার শেষ ভাগ শ্রবণে উৎসুক হয়ে জিজ্ঞাসা করেছিলেন। ইতিপূর্বে আলোচিত হয়েছে এই গ্রন্থ ভগবত ভক্তিশাস্ত্র সমূহের সার সংগ্রহ রূপ বলে পরম সদ্ধর্ম শিক্ষাদান পূর্বক সন্মার্গে প্রবর্তিত করেন। আর এই শাস্ত্রে ভগবত ভক্তিপর শাস্ত্র সমূহের পরমমধুর সার রূপত্ব হেতু ইহার নাম হয়েছে ভাগবতামৃত। ভগবত ভক্তি বিষয়ক যত শাস্ত্র গ্রন্থ আছেন তাহার সারস্বরূপ এবং ইহার মধুরত্ব প্রশংসনীয়, তাই এই গ্রন্থের নামকরণ হয়েছে ভাগবতামৃত। সুতরাং গ্রন্থের যথার্থ সংজ্ঞা প্রদত্ত হয়েছে বলতেই হবে, অর্থাৎ যথার্থ নাম গ্রন্থের প্রতিপাদ্য বিষয় সম্বন্ধে যাহা বলেছেন তাহা যথার্থই। অতএব শ্রী বৈষ্ণব সকল এই ভাগবতামৃত নামক শাস্ত্র শ্রবণ করুন। সিন্নন্তু বৈষ্ণবা শাস্ত্রম ইদম ভাগবতামৃতম সুগোপং প্রাহ যত প্রশ্না জৈমিনীর জনমে জয়ং। বৈষ্ণবগণ এই শ্রী ভাগবতামৃত নামক শাস্ত্র শ্রবণ করুন। সমস্ত বৈষ্ণবগণকে আহ্বান করে ইহাই ঘোষণা করিতেছেন। এই যে গ্রন্থ অত্যন্ত সুযোগ্য, শ্রবণের যোগ্য, এবং জৈমিনী মুনি অত্যন্ত অনুরাগ ভরে পরীক্ষিত নন্দন মহারাজ জন্মেজয়কে ইহা বলেছিলেন। অতএব শ্রী বৈষ্ণব সকল তাদের সকল বৈষ্ণবগণকে আহ্বান করে এই ভাগবতামৃত নামক শাস্ত্র শ্রবণ করবার জন্য গ্রন্থকার নিবেদন জানাচ্ছেন।
সকলের জন্য বলেন নাই, বৈষ্ণবগণকে সম্বোধন করে বলেছেন। তো এখানে বৈষ্ণব বলতে যারা শ্রীমান নন্দকিশোরের চরণ কমলের মকরন্দ পান করতে অভিলাষী, যাহারা নন্দকিশোর নন্দনন্দন শ্রীকৃষ্ণ তাঁর শ্রীচরণ মাধুরী অর্থাৎ তাঁর শ্রীচরণ সেবার অভিলাষী, তাহারাই এই শাস্ত্র শ্রবণের যথার্থ অধিকারী। সুতরাং এই কথার পরিপ্রেক্ষিতে ইহা স্বাভাবিকভাবেই ঘোষিত হয়ে যায় যে যাহারা নন্দকিশোরের শ্রীচরণ কমলের মকরন্দ পান করতে অভিলাষী নন, যাহারা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদনের বা প্রেম সেবার নিমিত্ত লালসা পরায়ণ নন, তাহারা এই শাস্ত্রের অনধিকারী, অর্থাৎ তাহারা এই শাস্ত্র শ্রবণের যোগ্য নন। যেহেতু অবৈষ্ণবের চিত্ত শুষ্ক অর্থাৎ সরস নয়। এখন শুষ্ক সরস নয়, শুষ্ক অর্থাৎ ভক্তি সম্বন্ধনীয়, ভক্তির যে সরসতা তাহা যাহারা ভক্ত নন বা ভক্তি ধর্ম আচরণ করেন না, তাহাদের চিত্তে সেই সরসতা থাকে না। চিত্তটা থাকে বিষয়ের সংস্পর্শে, বিষয় ভোগবাসনায় চিত্ত থাকে কলুষিত, কোমল, কলুষিত, অত্যন্ত, অর্থাৎ ভগবত ভক্তি বিষয়ে অত্যন্ত কঠোর, সরস নয়। এখন তাদের যদি এই গ্রন্থ শ্রবণ করানো হয় বা তারা যদি শ্রবণ করেন, তাহলে তাহাদের চিত্ত এই গ্রন্থের যে প্রতিপাদ্য বিষয় তাহাতে তাহারা কোনো রকম রস পাবেন না, কোনো রকম আস্বাদন অর্থাৎ চিত্তের যে ভালো লাগা সেটিও তাদের আসবে না, যার ফলে কি হবে, গ্রন্থ শ্রবণে তাদের শ্রদ্ধা জন্মাবে না। এখন কোনো কার্যক্ষেত্রে বা পরিস্থিতিতে হয়তো গ্রন্থ শ্রবণ করতে সে বাধ্য হলো, কিন্তু তার পরিণতিটা কি হবে? শ্রদ্ধা তো হবে না। কেননা যার যে বস্তু কামনীয় নয়, যার যে বস্তু প্রয়োজনীয় নয়, সেই বস্তুতে তার কখনো শ্রদ্ধা হয় না, ভালো লাগে না, তাই বীতশ্রদ্ধ। আর এই অশ্রদ্ধার ফলে পরিস্থিতির চাপে হয়তো সে শ্রবণ করছে বা কারো অনুরোধে হয়তো সে শ্রবণ করছে, কিন্তু তার শ্রদ্ধা না হওয়ার জন্যে অন্তরে এই যে অশ্রদ্ধা ভাব, এই অশ্রদ্ধায় শ্রবণ করার ফলে কি হবে? সে মহাপাতকই হয়ে যাবে, অর্থাৎ তার অপরাধ হয়ে যাবে। অশ্রদ্ধায় ভগবত বিষয়ক কথা শ্রবণ করলে তাহাতে অপরাধ হয়। তার থেকে না শোনা অনেক ভালো, অন্তত অপরাধ তো হবে না, লাভ কিছু না হোক, ক্ষতি কিছু হবে না। তাই অশ্রদ্ধা স্বাভাবিকভাবে জাত হবে, যেহেতু তাহাদের ইহাতে কোনো আসক্তি নাই, কোনো রস পাবে না, তাই মহাপাতক অবশ্যম্ভাবী। এই জন্যে তাহাদিগকে বর্জন করাই কৃপার লক্ষণ জানতে হবে। অর্থাৎ তাহারা যদি এই গ্রন্থ শ্রবণ না করেন, তাদের যদি এই গ্রন্থ শ্রবণ না করানো হয়, তাহাতেই তাহাদের প্রতি কৃপা প্রদর্শিত হচ্ছে, যেহেতু তাহারা অপরাধী হচ্ছে না। যদিও বৈষ্ণব শব্দে শ্রী বিষ্ণু মন্ত্র দীক্ষিত ব্যক্তিমাত্রকেই গ্রহণ করা হয়, যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হন তানাকেই বৈষ্ণব বলা হয়, এবং পদ্মপুরাণেও এই প্রকার উক্ত আছে। সাঙ্গং সমুদ্রং সন্ন্যাসং সর্ঋষি ছন্দ দৈবতম
সদিস্ফা বিধি স্বধ্যানং স্বযন্ত্রং দ্বাদশাক্ষরম অষ্টাক্ষরো মথান্নং বা যে মন্ত্রং সমুপাসতে জ্ঞান্তে বৈষ্ণবা লোকা বিষ্ণুর্চন রতাঃ সদা। অর্থাৎ ন্যাস, মুদ্রা, ঋষি ও ছন্দাদির সহিত শ্রীকৃষ্ণের অষ্টাদশ অক্ষর বা দশাক্ষর মন্ত্র দীক্ষা গ্রহণ করে যিনি সর্বদা শ্রী বিষ্ণুর অর্চনে রত থাকেন, অর্থাৎ বিভিন্ন ভক্তি অঙ্গ যাজনেই রত থাকেন, তাহাকেই বৈষ্ণব বলে জানতে হবে। এখানে ভক্তিরসিক ব্যক্তি সকলকেই এই গ্রন্থ শ্রবণের অধিকারী জানতে হবে, অর্থাৎ যাঁরা ভক্তিমার্গকে অবলম্বন করেছেন, ভগবত ভজনে রত হয়েছেন, সদ্য রত হন অর্থাৎ কনিষ্ঠ ভক্ত হন বা তিনি উত্তম ভক্তই হন, যিনি ভক্তিরস আস্বাদনে লিপ্সু, তারা সকলেই এই গ্রন্থ শ্রবণের অধিকারী। আবার সেই ভক্তিরসিকগণের অর্থাৎ যাহারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়েছেন, ভক্তি অঙ্গ যাজন করিতেছেন, ভক্তিরস লোলুপ, ভক্তিরস আস্বাদন করতে চান, তাদের মধ্যেও আবার যারা শ্রী নন্দকিশোরের চরণারবিন্দের মকরন্দ পান করতে অভিলাষী, এই জন্যে এটি একটু বিশেষভাবে গ্রন্থকার বলে দিয়েছেন, যারা নন্দকিশোরের অর্থাৎ নন্দনন্দন শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদনে অভিলাষী, প্রেম সেবার মাধ্যমে, প্রেমেই তো মাধুর্য আস্বাদন হবে, বিনা প্রেমে তো হবে না, তাহারাই এই শাস্ত্র শ্রবণে বিশেষ অধিকারী। অধিকারী সকল বৈষ্ণবী, কিন্তু তার মধ্যে যারা এখন বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, যিনি ভজন করিতেছেন, তিনি বৈষ্ণব। এখন শ্রীকৃষ্ণ স্বরূপের বা শ্রীকৃষ্ণের অনন্ত ভগবত স্বরূপ আছে, অন্য কোনো স্বরূপের যারা আরাধনা করেন তাঁরাও বৈষ্ণব, তাঁরাও এই শাস্ত্র শ্রবণের অধিকারী, কিন্তু বিশেষ ফলদায়ী বা বিশেষ অধিকার তাদেরই যারা নন্দকিশোর অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মাধুর্যময়ী সেবায় রত আছেন বা সেই মাধুর্য আস্বাদনের অভিলাষী। এই শাস্ত্র শ্রবণে তাদের বিশেষ অধিকার, অর্থাৎ তাহারা এই শাস্ত্র শ্রবণে বিশেষ লাভদায়ী হবে। তাহাদিগের যে শ্রী নন্দনন্দনের প্রতি যে প্রীতি, যে প্রেম, প্রীতি, ভালোবাসা, সেটি আরো বর্ধিত হবে বা সেই বিশেষ প্রীতি, সেই প্রীতি আরো প্রগাঢ় হবে, উৎকর্ষতা লাভ করবে। যদিও এই সকল বৈষ্ণবগণ গ্রন্থকারের সাক্ষাতেই বিরাজমান রয়েছেন, তবুও তিনি যে এই শ্লোকে সিন্নন্তু বৈষ্ণবা অর্থাৎ হে বৈষ্ণবগণ আপনারা শ্রবণ করুন, এইরূপভাবে পরোক্ষ নির্দেশ কেন করলেন? গ্রন্থকার সর্বদা বৈষ্ণব চরণে অনুবৃত্তি পরায়ণ বলে গৌরববশত সাক্ষাতেও পরোক্ষবৎ নির্দেশ করেছেন। অথবা সিন্নন্তু বৈষ্ণবা শব্দের এভাবে অর্থ করা যায়, হে বৈষ্ণবা, সম্বোধন পদে বলে অর্থ করলেও আপনারা শ্রবণ করুন, এরূপ গৌরবসূচক ব্যবহার করা যায়, করতে হবে। এই শাস্ত্র বলছেন সুগোপ্য, পরম রহস্যময়, এই জন্যে ইতিহাসের মধ্যে দিয়ে অর্থ নিরূপিত হইতেছেন। অর্থাৎ
একটা আখ্যায়িকার মাধ্যম দিয়ে এই শাস্ত্রের যে গুরু রহস্য ইত্যাদি তাহা প্রকাশিত হয়েছে। এই ভাগবতামৃত নামক শাস্ত্র শ্রী জৈমিনী নামক মহামুনি, তিনি পরম ভাগবত শ্রী জন্মেজয় রাজার সমুপে প্রকৃষ্ট রূপে কীর্তন করেছিলেন। অর্থাৎ এই গ্রন্থে, এই ভাগবতামৃত গ্রন্থে যাহা বর্ণিত হচ্ছে তাহাই জৈমিনী নামক মহামুনি তিনি তাঁর শ্রীমুখোদ্গীর্ণ তিনি ইহা প্রকাশ করেছেন। কাহার নিকট? পরীক্ষিত নন্দন পরম ভাগবত শ্রী জন্মেজয় রাজার নিকট। বক্তা এবং শ্রোতার উভয়ের যে পরিচয় বা উভয়ের যে অধিকার, তাহাতে বক্তব্য বিষয়ের গুরুত্ব সম্বন্ধে অনুভব করা যায়। যেহেতু তাহারা উভয়ই পরম ভাগবত বলে প্রসিদ্ধ, এখন যাহারা পরম ভাগবত হবেন তানাদের বক্তব্য বা শ্রোতব্য বিষয়ে সদা সর্বদাই পরম ভক্তি প্রদায়িনী হবেন, ভক্তির আনুকূল্য হবেন, ভক্তির অনুকূল বিষয়ে তাহারা বলবেন বা শ্রবণ করবেন। কেউ কেউ হয়তো শ্রী জৈমিনী মুনিকে কর্মবাদী ঋষি বলে জানেন, কিন্তু শ্রী গীতায় মহাবিভূতি কথনে বিভূতি যোগে সেই প্রসঙ্গে শ্রী ভগবান বলেছেন, বেদ সমূহের মধ্যে আমি সামবেদ। অর্থাৎ 4টি বেদ আছে, বেদ চতুর্ভাগে বিভক্ত, ঋক, সাম, যজু, অথর্ব। এই চতুর্বেদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সামবেদ। এই সামবেদের অধ্যাপক হচ্ছেন শ্রী জৈমিনী মুনি। অর্থাৎ বেদ সমূহের মধ্যে স্বয়ং ভগবান তিনি সামবেদ যখন, আর সেই সামবেদের অধ্যাপক যখন জৈমিনী মুনি, অর্থাৎ সামবেদ সম্বন্ধে তিনি বিশেষভাবে পারদর্শী, সামবেদের সারতত্ত্ব তিনি অবগত আছেন, নইলে তার অধ্যাপক হতে পারেন না। অর্থাৎ শ্রী ভগবানের তত্ত্ব সম্বন্ধে তিনি অবগত আছেন। আর শ্রী ভগবানের তত্ত্ব যিনি অবগত হন, যেহেতু সামবেদ শ্রী ভগবত স্বরূপ, ভগবানেরই বিভূতি স্বরূপ, তা সে সম্বন্ধে যিনি, তার সার বা নিগুড় রহস্য ইত্যাদি সম্বন্ধে যিনি অবগত আছেন, তিনি নিশ্চয়ই ভক্তিহীন কর্মবাদী হতে পারেন না, তিনি ভক্তিহীন হতেই পারেন না। ভগবত ভক্তি তাৎপর্যমূলক কর্মপ্রাধান্যবাদী। যে সমস্ত কর্মের মুখ্য উদ্দেশ্য বা তাৎপর্য হচ্ছে ভগবত ভক্তি, সেই সমস্ত কর্মে প্রাধান্যবাদী তিনি হতে পারেন এবং প্রকারান্তরে ভক্তি মার্গের তিনি উপদেষ্টা। বিশেষত ইনিশীয় পুরাণে শ্রী জগন্নাথ দেবের মাহাত্ম্য রাশিও লিপিবদ্ধ করেছেন। আর শ্রী জন্মেজয় ও পরম ভাগবত মহারাজ পরীক্ষিতের পুত্র, সাধারণ কেউ নয়। সাধারণভাবে ভক্তের যে পুত্র বা বংশজ, তাহারা ভক্তই হয়। সেই ধারা পিতার থেকে পুত্রের মধ্যে প্রকাশিত হয়। এটি সাধারণ ক্ষেত্রে হয়তো দেখা যাবে না, প্রাকৃত জড়জগতে হয়তো সেটি প্রকাশিত হতেও পারে, নাও হতে পারে। কিন্তু অপ্রাকৃত জগতে, পারমার্থিক জগতে যিনি পরম ভক্ত, পরম ভাগবত, সাধারণ ভক্তের কথা হচ্ছে না, যিনি পরম ভাগবত, তানার যে পুত্র হবেন, সেই যে ভক্তি বা ভাগবতত্ব তার মধ্যেও বিরাজমান থাকবে, তিনি অবশ্যই ভাগবত হবেন, ভক্ত হবেন, এটি স্বাভাবিক। সুতরাং শ্রী জন্মেজয় পরম ভাগবত,
শ্রী পরীক্ষিতের পুত্র, এবং শ্রী জৈমিনী ঋষি তিনিও নিজেও পরম ভাগবত, শ্রী বিষ্ণু ও বৈষ্ণবের কথা রসিক। অর্থাৎ শ্রী বিষ্ণু এবং বৈষ্ণব, ভক্ত এবং ভগবান এবং ভক্তের কথা বর্ণনা করতে তিনি বিশেষ পারদর্শী। শুষ্ক নয়, ভক্ত ভগবানের রসপূর্ণ নিগুড় রহস্যময় কথা তাহা বর্ণনা করতে তিনি বিশেষ পারদর্শী। এই জন্যে তাঁকে বলা হয়েছে কথা রসিক। কেননা ভক্ত ভগবানের কথার মধ্যে যে নিগুড় তত্ত্ব থাকে, যে মর্মার্থ থাকে, যাহা আস্বাদনীয়, আস্বাদ্য, যাহা আস্বাদ্য তাহাই তো রস। তাইলে কথা রসিক অর্থাৎ যিনি কথার মাধ্যমে রস পরিবেশন করেন, শ্রোতাগণ তানার কথায় রস আস্বাদন করেন, তিনি কথা রসিক। অতএব এই সুগোপ্য ভক্তি ভাগবতামৃত শাস্ত্রের এই সুগোপ্য ভক্তি রসময় এই যে ভাগবতামৃত, এই শাস্ত্রের যিনি বক্তা এবং শ্রোতা উভয়ই সুযোগ্য হইতেছেন। সুযোগ্য, বক্তাও যেমন শ্রোতাও তেমনি। বিশেষত পরম ভাগবত শ্রী জৈমিনী অনুরাগবশত স্বশিষ্য ভাগবতোত্তম শ্রী জন্মেজয়কে এই সুগোপ্য শাস্ত্র উপদেশ করেছেন। প্রাচীন সংস্কার এবং আধুনিক উত্তম জ্ঞান সম্পন্ন ভক্তগণেরই ভক্তিতত্ত্ব প্রতিপাদক শব্দমূর্তি শ্রী ভাগবতামৃত প্রভৃতি গ্রন্থ পাঠে বা শ্রবণে রুচি হয়ে থাকে। ভগবত বিষয়ে সাধারণত দেখা যায় যারা ভগবত বহির্মুখ, তাহাদের ভগবত কথা সম্বন্ধে বা ভগবত বিষয়ে বা ভক্তি বিষয়ে তাহাদের রুচি তো দূরে থাক, উপরন্তু তাহাদের বিরক্তি। কিন্তু প্রাচীন সংস্কার এবং আধুনিক উত্তম জ্ঞান সম্পন্ন অর্থাৎ পূর্ব জন্মের সংস্কার বশত এই ভক্তি, পূর্বজন্মের সংস্কার বশত ভক্তি সংস্কার নিয়ে জন্মগ্রহণ করেছেন তিনি স্বাভাবিকভাবেই ভক্তি বিষয়ে উত্তম জ্ঞান সম্পন্ন হবেন। অর্থাৎ ভক্তি বিষয়ে তাহার আসক্তি জন্মগতই হবে। এই জগতে দেখা যায় যারা বিশেষ ভক্ত হন, পরম ভাগবত হন, তাঁদের জন্ম থেকেই বিশেষ কিছু লক্ষণ সূচিত হয়। তো সেই জাতীয় তাঁরা এই ভক্তিতত্ত্ব প্রতিপাদক শ্রীমদ্ ভাগবতামৃতকে বলছেন শব্দমূর্তি, মূর্তিমান শব্দ অর্থাৎ বাংময় বিগ্রহ। তো এই সমস্ত শাস্ত্রগ্রন্থ ইত্যাদি পাঠে মানে পাঠ করা, কীর্তন করা বা শ্রবণ করা, এইসব বিষয়ে সেই সংস্কার সম্পন্ন যে সমস্ত ভক্ত, তাঁদের একটি স্বাভাবিক রুচি অর্থাৎ সেই পূর্ব জন্মের সংস্কার বশত একটা স্বাভাবিক আসক্তি, একটা রুচি, একটা অন্তরের ভালো লাগা, সেটি প্রকাশিত হয় এবং সেই রুচি তাহাদের ভক্তিতত্ত্ব বোধগম্য করিয়ে থাকে। আসক্তি সহকারে যদি কোনো বিষয় পর্যালোচনা করা যায় অর্থাৎ গ্রহণ করা যায়, তাহলে সেই বিষয়ের যে নিগুড় তত্ত্ব বা রহস্য ইত্যাদি তাহা অতীত হয়, প্রকাশিত হয়।
আর সাধারণভাবে গ্রহণ করলে হয়তো সেখানে নিগুড় তত্ত্ব প্রকাশিত হয় না। সাধারণভাবে কথা শুনতে হয়, তাই শুনলাম, তাহাতে কি হবে? যে কথার যে নিগুড় রহস্য বা তত্ত্ব, যা অন্তর্নিহিত ভাব, তাহা বোধ বুদ্ধিতে প্রকাশিত হবে না। তাহা বোধ বুদ্ধিতে প্রকাশিত করতে গেলে রুচি সহকারে শ্রবণ করতে হবে, শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হবে, তা নইলে হবে না। শুষ্ক তর্ক যুক্তিতে ওই যে তত্ত্বজ্ঞান, নিগুড় রহস্য, তাহা সুদূর পরাহত। এই জন্য দেখা যায় কোন পারদর্শী বক্তা, মহাভাগবত বক্তা, ভগবত কথা বিষয়ে বক্তা এবং শ্রোতা উভয়ের বিশেষ ভূমিকা আছে। হয়তো খুব পরম ভাগবত বক্তা, তিনি ভগবত কথা ইত্যাদি পরিবেশন করছেন। বক্তা তো একজনই হন, শ্রোতা হচ্ছেন বহু। বক্তা একজন একই কথা বলছেন, কিন্তু বহুবিধ শ্রোতার শ্রবণের মাধ্যমে তাহার আস্বাদন বহু রকমের হয়। নিজ নিজ সংস্কার অনুযায়ী, ভাব অনুযায়ী তাহার চিত্তে সেই কথা বিভিন্ন রূপ বা বিভিন্ন অর্থ প্রকাশ করে। কেননা ভগবত কথা তাহার সর্বব্যাপক, অনন্ত। কাজেই যার চিত্ত যেরকম অধিকারী বা যেরকম সংস্কার সম্পন্ন, তার চিত্ত সেই কথা তার চিত্তে সেই রকম ভাবেই প্রকাশিত হন। তর্কযুক্তিতে, অর্থাৎ শুষ্ক তর্কযুক্তিতে কখনো ভক্তিতত্ত্ব জ্ঞান স্থাপিত হয় না। উপরন্তু তত্ত্বজ্ঞানটি আরো দূরীভূত হয়ে যায়, যেহেতু কোন রকম এই অপ্রাকৃত বিষয়ে, অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন যে ভক্তি বিষয়ক, ভগবত বিষয়ক বা ভগবত ভক্ত বিষয়ক যাহা কিছু, সবই হইতেছে অপ্রাকৃত, চিন্ময়, অচিন্তনীয়, সাধারণ বোধ বুদ্ধির অগোচর তাহা। কাজেই কোন রকম তর্কযুক্তি ইত্যাদির মাধ্যমে সেই তত্ত্বজ্ঞান কখনো স্থাপিত হয় না, তা সুদূর পরাহত। অর্থাৎ তর্ক বলে একজনের স্থিরীকৃত সিদ্ধান্ত অন্য অভিযুক্ততর তার্কিকের তর্কে তা খণ্ডিত হয়ে যায়। সিদ্ধান্ত সঠিক, কিন্তু তর্ক যদি অবতারণা করা হয়, তর্কের ফলে কি হয়? হয় নয় হয়, নয় হয় হয় ইত্যাদি। তাহাতে যথার্থ যে সিদ্ধান্ত বা রস, তাহা প্রকাশিত হয় না। যদিও শ্রী ভাগবতামৃত গ্রন্থ শ্রবণ করলে শ্রবণের সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হবে, ইহা স্বাভাবিক। এই গ্রন্থের প্রতিপাদ্য যে বিষয়, যে কথা, তাহার স্বাভাবিক স্বরূপগত ধর্ম বা স্বাভাবিক শক্তি। তথাপি শ্রবণকালে যথেষ্ট আন্তরিক শ্রদ্ধা সম্পন্ন হয়ে, অর্থাৎ দেশ বুদ্ধি শূন্য হয়ে শ্রদ্ধা সহকারে তাহা শ্রবণ করতে হয়। অর্থাৎ যখন এই ভগবত কথা শ্রবণ করতে হবে, তখন অন্তরে যেন কোনো রকম ঈর্ষা, দেশ, এই জাতীয় কোনো ভাবধারা তাহা না থাকে, সেগুলোকে দূরে পরিহার করে একান্ত শ্রদ্ধা সহকারে, পরম বিশ্বাস সহকারে, অর্থাৎ এই যাহা কিছু কথা আমি শ্রবণ করিতেছি, ইহা পরম সত্য, এর মধ্যে কিছু অনুরঞ্জিত কিছু নাই, অতিরঞ্জিত কিছু নাই, শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হয়। তাহলে যথার্থ শ্রবণের ফল প্রাপ্ত হওয়া যায়। শ্রী গীতা তত্ত্বের উপসংহারে, অর্থাৎ সমগ্র গীতা বর্ণনা করে
শ্রী ভগবান শাস্ত্রের অধিকারী অনধিকারী বিষয়ে বলেছেন। সমস্ত শাস্ত্র, যে কোনো শাস্ত্রই হোক না কেন, সেই শাস্ত্রের যে প্রতিপাদ্য বিষয় তাহা শ্রবণের অধিকারী বা অনধিকারী আছে। যাহারা সেই শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়ে গ্রহণে সক্ষম তাহারা অধিকারী, আর যারা গ্রহণে অসক্ষম অযোগ্য তারা যথার্থ অর্থ করতে পারবেন না, তারা কদর্থ করবেন, অপরাধী হয়ে যাবেন। এই জন্যে তাহারা হইতেছেন অনধিকারী। যাহারা শ্রদ্ধা সম্পন্ন যে কোনো ভগবত শাস্ত্রের অধিকার অর্থাৎ যোগ্যতার সম্বন্ধে এই শ্রদ্ধাটি এটি বিশেষ গুণ, বিশেষ মাপকাঠি বলা যায়। তাই বলছেন যারা শ্রদ্ধা সম্পন্ন তাহাদিগকেই বুঝিয়ে বলবে, অর্থাৎ এই শাস্ত্রের কথা তাদের শোনাবে, কারণ তারা সংশয় শূন্য। তারা যা শ্রবণ করবে, শাস্ত্র কথা যা শ্রবণ করবে, তাহার সম্বন্ধে তাহার সত্যতা সম্বন্ধে কোনো রকম সংশয় রাখবেন না। তাদের চিত্তে সংশয় নাই। কেন? গীতায় বলেছেন সংশয় আত্মা বিনশ্যতি। যে কোনো বিষয়ে যদি কারো মনে সংশয় এসে যায়, একবার সন্দেহ এসে যায়, এটা কি এটা ঠিক, এটা হতে পারেন, এই জাতীয় যদি অবিশ্বাস না হলেও যদি একটু সংশয়েরও অবতারণা হয়, তাহলে সেই সংশয় ধীরে ধীরে তাহাতে অবিশ্বাসে পরিণত হয়ে যাবে। এই জন্যই বলছেন যে যারা শ্রদ্ধা সম্পন্ন তাদের চিত্তেই সংশয় থাকে না, তারা সংশয় শূন্য। এই জন্যে তারা গীতাতে শ্রী ভগবান বলেছেন যে আমাদের পরাভক্তি লাভ করবে। গীতোক্ত এই সমস্ত কথা, অর্থাৎ আমার শ্রীমুখের যে বাণী যাহা, তাহা শ্রবণে তাহারা পরাভক্তি লাভ করবে, যেহেতু তাহারা সংশয়হীন, সংশয় শূন্য। যাহার শ্রবণ মাত্রই তাহারা সেটিকে শ্রদ্ধা সহকারে অন্তরে বরণ করে নিবে। আর অতপস্কায় অভক্তায় অশুশ্রূষবে ন বাচ্যম, যাদের সে বিষয়ে কোনো তপস্যা নাই, তপস্যা অর্থাৎ ভগবত কথা শ্রবণ ইত্যাদির জন্যে যারা কোনো রকম কোনো শ্রম নাই, অর্থাৎ চেষ্টা নাই, চেষ্টা শূন্যতা, অযাচিতভাবে এসে উপস্থিত হয়েছে, এইরকম, অর্থাৎ ভগবত কথা শ্রবণ সম্বন্ধে যাহাদের কোনো চেষ্টা নাই। আর অভক্তায়, যাদের মধ্যে ভক্তি নাই, ভগবতে বিশ্বাস নাই, ভগবানে ভক্তি করেন না, তাদের বলা হয় অভক্ত। কেননা তাদের কাছেও এই ভগবত কথা, ভক্ত কথা ইত্যাদি গ্রহণীয় হবে না। অশুশ্রূষবে, যাদের এই কথা শ্রবণের শ্রদ্ধা নাই, এই সমস্ত ব্যক্তির কাছে কখনো এ কথা বলবে না। যে তপস্যা করে নাই, যে ভজন করে নাই, যে এসব তত্ত্বকথা শুনতে চায় না, তাহাকে ইহা বলা কখনো উচিত নহে। আর নচ মাং যজ্ঞসুয়তি, যে আমাকে দেশ করে বা আমাকে ভালোবাসে না, তাকেও কিন্তু কখনো এই কথা বলা উচিত নয়, বলবে না। কারণ তাহার কাছে সত্য বলে কিছু নাই। এই জগতে একমাত্র পরম সত্য হচ্ছেন শ্রী ভগবান। সেই ভগবানকেই যারা মানে না বা ভগবানের অস্তিত্ব সম্বন্ধে যাদের সন্দেহ ইত্যাদি থাকে, তাহলে তারা সত্যকে মানে না। এখন যারা সত্যকেই মানে না, তার কাছে সত্য বলে কিছু নাই। তার কাছে এই যে জড়জাগতিক যাহা মিথ্যা, তাহাই সত্য বলে প্রতিভাত হয়। যাহারা মিথ্যাকে সত্য বলে মানে, কাজেই তাদের কাছে যদি সত্য বস্তুর কথা বলা হয়, তাহলে তাহারা তাহার
কদর্থ করে অপরাধে পতিত হবেন। সুতরাং তাকে যদি ভক্তিতত্ত্ব বলা হয়, ভক্তি ভক্ত ভগবান চিরসত্য, সে সম্বন্ধে যাই বলা হোক না কেন তাহার অপঅর্থ করবে, কদর্থ করবে, তার ফলে সে অপরাধে পতিত হবে। আর যিনি তাকে এই ভক্তিতত্ত্ব সম্বন্ধে শ্রবণ করাবেন, তার অপরাধের পরিপ্রেক্ষিতে তিনিও অপরাধী হয়ে যাবেন। অশ্রদ্ধালুকে শ্রবণ করানো একটা অপরাধ, তার কারণ হচ্ছে সেই সমস্ত ব্যক্তি জানারা, অর্থাৎ যার তপস্যা নাই, ভজন নাই, তত্ত্বকথা শুনতে চায় না, যে ভক্ত এবং ভগবানে যিনি বিদ্বেষী, বিদ্বেষ পরায়ণ, ঈর্ষা পরায়ণ, তাকে সদা সর্বদাই এই ভগবত বিষয়ে উপেক্ষা করবে। যদি তাকে উপেক্ষা করা যায় তাহলে এই যথার্থ তার প্রতি কৃপা করা হলো। এখন ভক্ত বৈষ্ণব সদা সর্বদাই অপরের প্রতি কৃপা পরায়ণ, অপরের মঙ্গলকামী, পরহিতকারী। তা বলছেন যে তাদের উপেক্ষা করলেই তাদের প্রতি যথার্থ মঙ্গল করা হবে, তাদের পরম কল্যাণ করা হবে, কেননা তারা অন্তত অপরাধ থেকে বাঁচবে। তা নইলে তাকে ভক্ত ভগবান ইত্যাদির কথা শ্রবণ করাতে গিয়ে প্রকারান্তরে মঙ্গল তো হবেই না, উপরন্তু তার অমঙ্গল হয়ে যাবে। এখন শ্রী জন্মেজয় মহামুনি জৈমিনীকে বলছেন, শ্রী জন্মেজয় উবাচ ন বৈশম্পায়নাৎ প্রাপ্ত ব্রহ্মণ যো ভারতে রস তত্ত্বলব্ধ স তচ্ছেষং মধুরেণ সমাপয়। মহারাজ পরম ভাগবত জন্মেজয় তিনি বলছেন যে হে ব্রহ্মণ, জৈমিনী ঋষিকে সম্বোধন করে বলছেন, হে ব্রহ্মণ, আমি মহর্ষি বৈশম্পায়নের মুখ থেকে ভারত শ্রবণে যে রস প্রাপ্ত হই নাই, তাহা আপনার নিকট প্রাপ্ত হয়েছি। অতএব সেই ভারতের যে শেষ ভাগ, সেই মধুর রস দ্বারা সেই শেষ ভাগ সমাপন করুন। হে ব্রহ্মণ, জৈমিনীকে সম্বোধন করে বলছেন মহারাজ জন্মেজয় যে হে ব্রহ্মণ, হে সাক্ষাৎ বেদ মূর্তে, সামবেদের জ্ঞাতা শ্রী জৈমিনে, আমি মহর্ষি বৈশম্পায়নের মুখ থেকে ভারতাখ্যান শ্রবণ করে যে রস প্রাপ্ত হই নাই, ভারত অর্থাৎ মহাভারত আখ্যান, সেই রস আপনার মুখকমল থেকে প্রাপ্ত হয়েছি, যেহেতু তাহা ভগবত ভক্তি রসের সহিত কথিত হয়েছিল। অতএব সেই ভারতের শেষ ভাগ মধুর রস দ্বারা সমাপন করুন। যেমন লোকে সররস তো 6 রকমের রস, তিক্ত, কটু, কষায় ইত্যাদি। তা এই তিক্ত, কটু, কষায় ইত্যাদি রস পরিবেশন আগে করতে হয়, তার আস্বাদন প্রথমে হয়। সদা সর্বদাই মধুর দ্রব্য, মধুর রস, তাহা শেষে আস্বাদন করতে হয়। যারা ভোজন রসিক ভোজন করান, প্রথমে তিক্ত দিয়ে শুরু করেন, তারপর নানান রকমের শেষ করেন মধুর রস দিয়ে, মধুরেণ সমাপয়েৎ। মধুর দ্রব্য বিশেষ দ্বারা ভোজন সমাপন করান বা করতে হয়। সেইরূপ আপনিও মধুরেণ সমাপয়েৎ, এই ন্যায় অনুসারে মধুর রসময়ী কথা দ্বারা আমাকে পরিতৃপ্ত করুন। জন্মেজয় ইহাই বলতে চাইছেন। তার উত্তরে শ্রী জৈমিনী ঋষি যা বলছেন, মহাপ্রভু গিরিধাইলারের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী